প্রিয় দর্শক, আবারও অত্যন্ত জটিল কায়দায় ভারত থেকে বাংলাদেশের সীমানায় কয়েকজনকে ধাক্কা মেরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে 5 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির টহল দলের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, শুক্রবার ভোর 4টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার 135/4 এস এলাকার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা নো ম্যানস ল্যান্ড কাঁটাতারের বেড়ার কাছে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন। প্রিয় দর্শক, বিজিবি সূত্র জানায় আজ ভোরে ভারতের দিক থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের সীমানার দিকে আসতে দেখেন ধলা বিজিবি বিওপির টহল দলের সদস্যরা। বিষয়টি টের পেয়ে বিজিবি তাদের বাধা দেয় এবং ফিরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ঠেলে পাঠানোর শিকারী ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, ভোরের দিকে বিএসএফ কাঁটাতারের গেট খুলে বেশ কয়েকজনকে এপারে পাঠিয়ে দেয়। তারা পাট ক্ষেতের ভিতর দিয়ে আসছিলেন। এ সময় অনেকে জমির পাট কাটার কাজ করছিলেন। কাঁটাতারের গেট খুলতে দেখে তারা বুঝতে পারে কিছু একটা হচ্ছে। তখন কয়েকজন মুঠোফোনে বিজিবি ক্যাম্পে জানান। পরে দ্রুত বিজিবি এসে তৎপরতা বাড়ায়। বিজিবির উপস্থিতি দেখে অনুপ্রবেশকারীরা পালিয়ে গিয়ে ভারতীয় কাঁটাতারের কাছে অবস্থান নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাধা গোবিন্দপুর ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার শিশির কুমার সরকার বলেন, বেশ কয়েকজন সীমান্তে অতিক্রম করার চেষ্টা করছিলেন। তবে এলাকাবাসী ও বিজিবির কঠোর তৎপরতার কারণে তারা বাংলাদেশের ভিতরে ঢুকতে পারেনি। বর্তমান সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং কড়া পাহারা বজায় রয়েছে। এ বিষয়ে 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বা ঠেলে পাঠানোর বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।